হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আজকে আমাদের বাড়িতে হচ্ছে অক্ষয় তৃতীয়ার পুজো। তো পুজোতে কী কী করলাম সেটাই কিন্তু শেয়ার করো তোমাদের সাথে। এই যে আলপনাগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু আমি দিয়েছি, সাথে আমার বোনও একটু হেল্প করেছে। বাড়িতে পুজো বললে মা খুবই কাজে ব্যস্ত, ঠাকুরকে স্নান করানো, ঠাকুর ঘর মোছা, তো সব কাজ মাকে একাই করতে হচ্ছে। আর এই হলো আমাদের ছোট্ট ঠাকুর ঘর। এখানে ঠাকুর অনেক বেশি বলে সিংহাসনে কিন্তু সব ঠাকুর ধরেনি। তো আর কিছু কিছু ঠাকুর তো নিচেই বসাতে হয়েছে, কিছু কিছু ঠাকুর তো আবার সিংহাসনের থেকেও বড়ো সাইজের। যাই হোক, নিচে গিয়ে দেখা যাক বাড়িতে আজকে কী রান্না হচ্ছে, কারণ সকাল থেকে আর নিচে আর নামা হয়নি। ও মা, এসে দেখে খিচুড়ি রান্না হয়েছে বাড়িতে। আমার তো খিচুড়ি খেতে দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তার থেকে বড় কথা হলো, এখন তো আর অতটা গরম নেই, আর বৃষ্টি হচ্ছে প্রতিদিন। তো পুরো খিচুড়ি রান্না হয়েছে আজকে, খিচুড়িটা পুরো জমে যাবে আজকে, জাস্ট অসাধারণ। আর রান্নাটা কে করেছে জানো তো? আর রান্নাটা করেছে আমার বোন। ও তো জানো, ও বোন রান্না খুব খুব ভালোই করে। আর সেখানে খিচুড়ি রান্নাটা একদম পুরো এক কথায় জাস্ট ফাটাফাটি। তো এখানে তো প্রচণ্ড লজ্জা পাচ্ছে, তো ওখানে ভিডিও করছিলাম বলে। আর এই দেখো, আমাদের বাড়িতে কী সুন্দর কলা গাছ হয়েছে। তবে কিন্তু গাছগুলো একা একা হয়নি, আমি গাছগুলো লাগিয়েছিলাম। আর আমার মা কলা পাতা কেটে নিয়ে এসেছে পুজো দেওয়ার জন্য। আর একজন সবজিওয়ালা এসে দেখি হাঁকাহাঁকি শুরু করে দিয়েছে। আমরা বললাম আচ্ছা সবজি লাগবে না। তো তারপরে ওখান থেকে চলে এলাম, কিছু খাওয়া দাওয়া করে আমি উপরে চলে এসেছি। এসে দেখি বাবা স্নান সেরে ফল কাটতে বসে গেছে। আর আমার তখন স্নান হয়নি বলে ফল আর কাটতে পারছি না। আর তা বাদে আমি নিচে বসে ফল কাটতেও পারবো না, কারণ অনেকে হয়তো জানো আমি রিসেন্ট অপারেশন হয়ে বাড়ি ফিরেছি। আর যারা জানো না আমার কিসের অপারেশন হয়েছে, তারা আমার চ্যানেলে গিয়ে শর্ট ভিডিওটা দেখে নিও, ওখানে কিন্তু দেওয়া আছে। বাবা আর মা দুজনে কিন্তু খুব ব্যস্ত পুজোর কাজে। বোন তো বাড়িতে থাকা যায় না থাকা যায় একই ব্যাপার, কারণ বেশিরভাগ সময় তো বাড়িতেই থাকে না, টিউশনি পড়ানোর জন্যই ব্যস্ত থাকে। আর এই দেখো, এই তরমুজটা, এটা মা বাড়ির সামনে এরকম একটা সবজিওয়ালার কাছ থেকে কিনেছে। আমার মা তরমুজটা কিনেছিল বটে, কিন্তু তরমুজটা একদম ভালো না, পুরো সাদা। তো এরকম তরমুজটা ঠাকুরকে দেওয়া যায়? তো সেই জন্য আর দেওয়া হয়নি, কিন্তু মার একটু তাতে একটু মন খারাপ হয়ে গেছে, পূজার জন্য কেনা হয়েছিল বটে। তো যাই হোক, তারপর বাবা সিন্নিটা মাখাচ্ছিল। তারপরে নৈবেদ্য সাজানোর জন্য বাবা সুন্দর করে ফল টুলগুলো সাজিয়ে কেটে গুছিয়ে রাখছিল। বাড়িতে শুধু পুজো বললেই তো হয় না, অনেক কাজ থাকে পুজোর। সব থেকে বড়ো কাজ হলো পূজার সরঞ্জামগুলো গোছানো। কেউ যদি পূজার সরঞ্জামগুলোকে একটু গুছিয়ে দেয়, ফল ফুলগুলো কেটে রাখে, তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো এই কাজ তোমার বাবাকে একাই করতে হচ্ছিলো। আর অনেক রকমের ফল ফুলেরই ছিল, তো সেগুলো বাবা সব একাই কাটছিল। তারপরে বাবা একটু ধোঁয়া দিয়ে দিল, কারণ মা অলরেডি পুজো তখন বসে গেছে, তো মা সেই কাজগুলো আর করতে পারছিল না। তো মা পুজো পার্বণ করছিল, আমাকে বললো তাড়াতাড়ি স্নান সেরে আসতে, আর আমি ঝটপট করে স্নান করতে গেলাম। স্নান করে এসে দেখি পুজো প্রায় শেষের পথে। মা তখন আরতি করছিল, বাবাও পুজো পাঠ করে নিল। পুজো সেরে প্রসাদ তুলতে যাব, তখন দেখি না বড় মাইমা আর ভাই এসছে। তো মা প্রসাদটা তুলে নিল, নৈবেদ্য মাখাতে শুরু করে দিল। আর ভাই এখন স্কুল ছুটি হয়ে গেছে বলে, ওর তো সকালে স্কুল হচ্ছে, বাচ্চাদের তো এখন জানো সবাই গরমের ছুটি হচ্ছে, গরমের জন্য সকালে স্কুল হচ্ছে। তো ভাই ওই জন্য চলে এসছে আমাদের বাড়িতে। আর ওর স্কুলটা কিন্তু আমাদের একদম বাড়ির খুব কাছাকাছি। আর আমার বাবা সারাটা দিন অনেক ফল ফুলরি কেটে একটু কষ্ট হওয়াতে একটু ছাদের চেয়ারে রিল্যাক্স করছে। আর বড় মাইমা আর আমার মা দুজন মিলে প্রসাদগুলো প্লেটে প্লেটে সাজিয়ে দিচ্ছে, কারণ বাড়ির আশপাশে প্রতিবেশীদের দিতে যাবে। সবাইকে দেওয়া খাবার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা একটু প্রসাদ খেয়ে নিলাম। আর বোন তো এখানে তাড়াহুড়ো করছে, কিছু কাঁচা আমের পাঁপড় তৈরি করেছিলাম সেগুলো ভাজবে বলে। তা আমি বললাম পাঁপড়গুলো তো এখনও শুকনো হয়নি, তো ওগুলো কিছুদিন পরেই ভাজিস। তো বললো না, যেটুকুনি শুকনো হয়েছে তাতেই ভাজবো। তো প্রসাদ খেয়ে ঝটপট করে চলে গেল পাঁপড় ভাজতে। আর দেখো, কড়া বসিয়ে দিয়েছে, কিন্তু পাঁপড়গুলো দেখতে কিন্তু খুবই ভালো হয়েছে, খুব সুন্দর সবুজ কালারের দেখতে, একটু কালার দিয়েছিলাম বটে, ফুড কালার। পাঁপড়গুলোর রেসিপি কিন্তু তোমাদেরকে পরে জানাবো, কারণ পাঁপড়টা কেমন হয়েছে সেটা বাড়িতে না খেয়ে তো হুট করে দিতে পারবো না, সেটা কেমন কি সেটা তোমরা আবার বানিয়ে সেটা বলবে দিদিভাই জিনিসটা খুবটা হয়তো ভালো হয়নি। তো পাঁপড়টা দেখো ভাজতে শুরু করে দিয়েছে বটে, কিন্তু পাঁপড়টা দেখলাম খুন্তির গায়ে লেগে লেগে যাচ্ছে, যেহেতু একটু কাঁচা ছিল। এখন তো ভালো রোদ হচ্ছে না, ওই জন্য পাঁপড়টা ভালো করে শুকনোও হয়নি। তো পাঁপড়টা খেতে কিন্তু ভালো হয়েছে, শুধু জাস্ট টকের পরিমাণটা একটু বেশি লাগলো আমার কাছে অন্তত। যাই হোক, ভিডিও কিন্তু এই পর্যন্ত। যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।